আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, আমি সিলেট থেকে বলতেছি, বাংলাদেশ। বলেন। এখন আমার পিতামাতা আপনার দিনে নাই আর কি। তো ওনাদেরকে কিভাবে আহ্বান করবো, কারণ সমস্যা হচ্ছে যে আমার পিতা একজন মাজার পূজারী, মানে একদম কঠোর আর কি। তো উনি আবার পীরের মুরিদ। তো ওনাকে আমি বুঝাইলে আসলে উনি আমার কথা শুনেন না, কারণ উনি নাকি স্বপ্নে কোনো এক পীরকে দেখছেন। তো দেখার পর থেকে নাকি আল্লাহ ওনাকে আমার বাবাকে রহমত বরকতের মধ্যে রাখছেন। তো এই ধরনের বিশ্বাস নিয়ে আসলে উনি আছেন। এখন আমি আপনার ভিডিও দেখাইলে উনি আসলে বিশ্বাস করে না, এবং আমার কথা দাম দেন না। তো এখন আমি ওনাকে কিভাবে সঠিক পথে আনবো? বাবা মা তাদের সম্মান আপন জায়গায় ঠিক আছে, সে মুসলিম হোক তবুও, আর অমুসলিমও যদি হয়, এমনকি বড় শিরকি কুফরি আকিদার হয়, মাজার পূজারি হয়, পীর পূজারি হয়, তবুও বাবা মা আপন জায়গায় শ্রদ্ধা ভাজন। সুতরাং শ্রদ্ধা সম্মান বহাল রাখবেন, খারাপ আচরণ করবেন না, কটু ভাষা বলবেন না, শক্ত ভাষায় কথা বলবেন না। তার বদ আকিদার কারণে, শিরকি কুফরি আকিদার কারণে তার সাথে খারাপ আচরণ মোটেই জায়েজ নয়। ও সাহেব হোমাফির দুনিয়া মারুফা, সূরা লোকমান আল্লাহ বলছেন যে মুশরিক কাফেরও যদি হয় বাবা মা, তারপরে তাদের সাথে দুনিয়ায় যতদিন আছে আর আছো ততদিন তাদের সাথে ভালো আচরণ করো। ভালো আচরণ করে যাবেন। ভালো আচরণটা হয়তো তাদেরকে আকৃষ্ট করতে পারে হেদায়েতের জন্য, যে ছেলে তো আমার ভালো, কখনো বেয়াদবি করে না, কখনো কষ্ট দেয় না। হ্যাঁ, হতে পারে যে আর এক ভাই হয়তো আপনার আছে, সে তার ওই মাজারপন্থী, তার তরিকার লোক, কিন্তু শেষে কষ্ট দেয় বাবা মাকে। আর আপনি তার সাথে আকিদার ভিন্নতা রাখেন, সেই আকিদা পোষণ করেন, সে ভ্রান্ত আকিদায় রয়েছে, তবুও কষ্ট দেন না। এটা অনেক সময় নীরব দাওয়াতের কাজ করে। এতে আকৃষ্ট হইতে পারে যে আমার ছেলে তো ভালো মানুষ, কখনো খারাপ আচরণ করে না। ভালো আচরণ করতে বলবো, একটি দাওয়াতের পন্থা। দ্বিতীয় দাওয়াতের পন্থা হচ্ছে নম্র ভাষায় ভালো কথা, তৌহিদ সুন্নতের কথা তুলে ধরবেন, অথবা তৌহিদ সুন্নতের কথা তার সামনে আলোচনা লাগিয়ে দিবেন। সে শুনতে চাইবে না, বসে আছে, আপনি শুনতে থাকেন, আপনি লাগিয়ে দিয়ে শুনতে থাকেন, সেও শুনছে। কখনো হইতে পারে অন্তরে কোনো কথা ভালো গেঁথে যেতে পারে, আর হেদায়েত হইতে পারে। আর যদি না হেদায়েত হয়, তো আপনার জন্য নূহ আলী ইসলামের আদর্শ রয়েছে, আপনার জন্য ইব্রাহিম আলী ইসলামের আদর্শ রয়েছে। ইব্রাহিম আলী ইসলামের বাবা ইব্রাহিম আপনার আমার চাইতে শ্রেষ্ঠ। যদি কোনো ব্যক্তির শ্রেষ্ঠতার মাধ্যমে বাপকে হেদায়েত করা সম্ভব হইতো, তো ইব্রাহিমের বাবা হেদায়েত হইতো। হ্যাঁ, যদি শ্রেষ্ঠতার ভিত্তিতে, ফজিল ও সম্মানের ভিত্তিতে কাউকে হেদায়েত করা সম্ভব হইতো, তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রী আর ছেলে কাফের হয়ে মরতো না, ধ্বংস হইতো না। সুতরাং বদনসিব যদি হয় আপনার বাবা, আর হেদায়েত না হয়, তো সে সর্বনাশ করলে আপনি আপনার আমলে অবিচল থাকেন, তৌহিদ সুন্নাহ মোতাবেক চলেন, আর উত্তম পন্থায় তাকে দাওয়াত দিতে থাকেন। আল্লাহ হেদায়েত করুন, এবং তার সাথে দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন যে আল্লাহ ফিরলি আবি, আল্লাহ আমার বাপকে মাফ কর, আল্লাহ বাপকে হেদায়েত কর, আল্লাহ মাহদি হাবি, আল্লাহ আমার বাপকে হেদায়েত দান করুন। জি।